তো এখন আমি পেয়ে গেছি সোলাঙ্কি স্কুটি আমার হাতে। একটু গরম হওয়ার পর মানে টাইমিং চেনের এখান দিয়ে আওয়াজ আসছে যে, তো এখানে দেখছি তেল পড়ে আছে মানে মোবিল। তো এখন আমরা ওয়েলিংটন যেতে পারি, কারণ ক্র্যাশ গার্ডটা লাগাতে এখন জানি না, এখন নাম্বার প্লেটটা লাগাক। তখন যদি বলে দিত সেই গার্ডটাই লাগিয়ে নিতাম। তো এই গার্ডটা বেকার বেকার পাঞ্চ করা হয়ে গেছে, তারপর আর কিছু করা যাবে না। গাড়িটা আমি এখন চেক করালাম, যে বলছিলাম টাইমিং চেনের একটা আওয়াজ দেখা যাচ্ছে, কিন্তু যে প্রবলেমটা হচ্ছিল সেটা বলছে ওই থ্রটল বডি ক্লিন করলে হয়ে যাবে। এটা অনেক দিন ধরে খুঁজছিলাম, সারা ওয়েলিংটন খুঁজেও পাইনি, মানে আর একটা জায়গায় খুঁজেছিলাম সেখানেও পাইনি, বেহালার দিকে। তো এখানে পেয়েছি গড়িয়াতে, তোদের এখানে এসেই পেলাম। আমি বলেছি আমার কথা তুই শুনবি না, এটা গাড়িতে ঢালবো তারপর। সবে গোপ্রোটা অন করলাম, উবেরের টায়ারটা ফেটে গেছে। বোমের মতো আওয়াজ হলো, জাস্ট অন করলাম আর বোমের মতো আওয়াজ হলো, তারপর দেখি সামনে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে উবেরের পেছনের বাঁদিকের টায়ারটা দিয়ে। আর ওয়েদারটা দারুণ লাগছে, নাম অত মেঘলা মেঘলা আছে আর রোদও নেই, যাতে বৃষ্টি না হয়। তো আজকে ভেবেছিলাম যে একটা ছোটোখাটো কোথাও রাইডে যাব, কিন্তু গেলাম না, কারণ মানে ছোটোখাটো রাইডে যেতে চাইছি না, কারণ একটা বড় রাইডের প্ল্যান হচ্ছে। সেটা কবে হয় তোমাদের পরে অ্যানাউন্স করব, এই বছরেই হবে। জায়গাটা কোথায় সেটা জন্য ভিডিও দেখতে থাকো, কোনো একটা ভিডিওতে হয়তো রিভিল করব। আর তোমরা আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কে নিয়ে হতে চলেছে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে একটা নতুন গাড়ি রিভিল হবে, তার আজকে নাম্বার প্লেট লাগাতে যাওয়ার কথা। ওখান দিয়ে যাবো সোলাঙ্কির বাড়ি। এবার কোন গাড়ি কী গাড়ি সেটা তো তোমরা মানে গেস করতে পারলে এখনই কমেন্ট সেকশনে বলে দাও যে কোন গাড়ি হতে চলেছে। আর কালকে বেরিয়েছিলাম একটু কাজে, আর ব্লগ করেছিলাম, হাফ ব্লগ হয়েছে, ওটা যদি পারি তো তোমাদের অ্যাড করব। কিন্তু মানে রেনকোট নেইনি, বাইক নিয়ে বেরিয়েছিলাম বলে, আর এমন বৃষ্টি হয়েছে তোমাদের আর বলার মতো না। কালকের কয়েকটা ফুটেজ আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMD বাইকার। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটা ব্লগ আপলোড হয়েছে, যেটা মানে রেনকোট কিনতে গেছিলাম, দেখতেই পাবে তোমরা আগের ব্লগটা, এর আগের ব্লগটা। তো আজকে হলো স্যাটারডে, শনিবার। আজকে আমি যাচ্ছি, ফার্স্ট কাজ হলো সোলাঙ্কিকে নিয়ে বেরোবো। আর অনেক দিন ধরে মানে বলছে যে আমাদের এখানে চায়নাটাউনে পাওয়া যায় স্যুপ চাউমিন, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। তো বলছে অনেক দিন ধরে বলছে, প্রায় 1-2 মাস হয়ে গেছে, যে কবে নিয়ে যাবি কবে নিয়ে যাবি। তো আজকে নিয়ে যাবো, আজকে একটু ফ্রি আছি, আজকে নিয়ে যাবো। আর একটা কাজ হলো, মেন কাজ, গাড়িটাকে নিয়ে যাব একটু মানে টালিগঞ্জের যে সার্ভিস সেন্টারটা আছে, কারণ টালিগঞ্জে, কারণ আমি তপসিয়াতে গেছিলাম, এটা আমার মনে হচ্ছে যে একটা হালকা ইঞ্জিনের মানে নয়েজ হচ্ছে। এখন জানি না ওটা ঠিক কিনা ভুল, তোমাদের আমি শোনাচ্ছি, ওটা গাড়িটা বার করে তারপর শোনাচ্ছি। তো সেটা আমার একটা ডাউট হচ্ছে, কিন্তু মানে এখানে আমি দেখিয়েছি, বললো যে কিছু না, তাও আমার একটা ছোটো একটা ডাউট আছে মনে, তাই জন্য ভাবছি টালিগঞ্জের সার্ভিস সেন্টারটায় নিয়ে যাবো। টালিগঞ্জের সার্ভিস সেন্টারটায় আমি ফোন করলাম এই একটার দিকে, বলছো 1:30 থেকে লাঞ্চ টাইম আছে, তো 2টোর পর আসলে ভালো হয়। তো 2টোর পর আমি যাচ্ছি, 2টোর পর ওখানে গিয়ে মানে একটু দেখাবো যে ঠিকঠাক আছে নাকি। মানে ওখানে যদি বলে যে ঠিক আছে, তাহলে একটা মানে মনে শান্তি হবে, নাহলে একটা মানে মনে খুঁতখুত করছে যে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারছি না। তো তোমাদেরও শোনাচ্ছি সেটা। তো ব্যাপারটা হলো এটাই। তারপর যাবো, তারপর একটু ওয়েলিংটন যাওয়ার প্ল্যান আছে, কয়েকটা মানে গাড়িতে স্টিকারিং করাবো ভাবছি, মানে একটু নতুন লুক দেবো। গাড়িটা কোল্ড স্টার্ট দিই, 4-5 দিন হয়ে গেছে প্রায় স্টার্ট করা হয়নি। স্টার্ট করলে মানে অনেকক্ষণ ধরেই মানে আরপিএমটা ফ্লাকচুয়েট হচ্ছে, সেটা তো নর্মাল, কিন্তু অটো চোক আছে যেহেতু, মানে অনেকক্ষণ ধরেই হচ্ছে আরপিএমটা ফ্লাকচুয়েট হচ্ছে কম বেশি কম বেশি। মনে হচ্ছে যে একটু গরম হওয়ার পর মানে টাইমিং চেনের এখান দিয়ে আওয়াজ আসছে, যে টেনশনারটা আছে, টাইমিং চেন টেনশনার, ওটার আওয়াজ হচ্ছে। তোমাদের যে সাউন্ডটা শোনালাম তোমরা হয়তো বুঝতে পারছো না, মানে একদম মানে মনে হচ্ছে না যে কোনো অ্যাবনর্মাল সাউন্ড, কিন্তু তাও মানে একটা খুঁতখুত করছে গায়ে, যে দেখিয়ে নেওয়াই ভালো একবার। আরপিএমটা মানে একটু মনে হচ্ছে ফ্লাকচুয়েট হচ্ছে, আমার যা মনে হচ্ছে যে থ্রটেলটা ছাড়লে মানে একটু মানে ড্রপ হচ্ছে, মানে কয়েক সেকেন্ডের জন্য, মানে যে কন্টিনিউ আইডেলিংয়ে যে কন্টিনিউ মানে একটা সাউন্ড থাকে, ওই কন্টিনিউটার মাঝে একটা মানে হালকা একটু গ্যাপ চলে আসছে। মানে বুলেটটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, দেখো মানে অ্যালাইনমেন্টটা ঠিক নেই, মনে হচ্ছে যেন ডান দিকে যাচ্ছে কিন্তু যাচ্ছে সোজা, অ্যালাইনমেন্টের গণ্ডগোল। তো এখানে দেখছি তেল পড়ে আছে মানে মোবিল,
কিন্তু হ্যালো ইঞ্জিন থেকে বেরোচ্ছে নাকি, তারপর দেখলাম না, এই চেন লুপ করেছিলাম ওই তেলটাই মানে ইঞ্জিনে লেগে গরম হয়ে মানে জ্বলছে, তো তাই ইঞ্জিন অয়েল পোড়া গন্ধ বেরোচ্ছে। আর এখান দিয়ে সেই ছোটোবেলার টিউবকল, দেখো টিপলে এখান দিয়ে জল বেরোবে, এটা দিয়ে হাত ধুলাম। ছোটোবেলায় মানে অনেক ইউজ করেছি, খেলতে যেতাম, খেলে ঠেলে যখন হাঁপিয়ে যেতাম টিপে টিপে জল খেতাম, বন্ধুরা করে টিপে দিত, আমরা জল ফল খেতাম, পা হাত পা ধুতাম। তো এখন বেশি দেখা যায় না, এখানে আছে তোমাদের তাই না দেখালাম। তোমরাও কারা কারা ইউজ করেছো এই টিউবকল? মাটির তলা দিয়েই জল বেরোবে, জানে জলটা একদম মানে ঠান্ডা। তো কেমন লাগছে এত জন্ম পড়েছে? দারুণ, মানে খেতে পারিস চপস্টিক দিয়ে? হ্যাঁ, তোর থেকে ভালো। ঘর দেখি, আমার ফেভারিট এটা। আর তোমরা যদি এসে থাকো এখানে আমাকে জানিও কমেন্টে তোমাদের কেমন লাগে। সিঙ্গাড়া চাউমিন চলে এসেছি খেতে, সোলাঙ্কি কবে থেকে বলছে, প্রায় কি খেতে এসেছি আমরা? 2 মাস ধরে বলছে যে আয় 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 এবারে খেতে নিয়েছ। আমি আনার টাইম হচ্ছে না, আমার একার খাওয়া হয়ে গেছে 1-2 আরও, কিন্তু ওকে আনার টাইম হচ্ছে না। তা হবে না। খাবো চপস্টিক দিয়ে। কে শেখালো? হ্যাঁ, আমরা এসেছি চায়না টাউন এসেছি সিঙ্গাড়া চাউমিন এই যে ফেমাস। এটা কি? এটা চিলি উঠছে না, হ্যাঁ, তুই পারবি না, খা রে। আমাদের সামনে এই মোষই তো মনে হয়, হ্যাঁ মোষটা অনেকক্ষণ থেকে দৌড়ে যাচ্ছে, মানে গাড়ির আওয়াজে ভয় ভয় পাচ্ছে, দৌড়াচ্ছে অনেকক্ষণ থেকে, দৌড়াচ্ছে, হাঁপিয়ে গেছে মনে হয়, দাঁড়িয়ে গেছে। আমি এখানে তো কথা বলতে বলতে লোকেশন ছাড়িয়ে চলে এসেছি। তো এখানে গাড়িটা দেখালাম, বললো যে কোনো আওয়াজ হচ্ছে না। আমি বললাম যে টাইমিং চেনে একটা আওয়াজ দেখা যাচ্ছে, কিন্তু ওরা বললো যে না কোনো আওয়াজ হচ্ছে না, ঠিকই আছে। আর আরপিএমটা ড্রপ হচ্ছে, ওটা থ্রটল বডি ক্লিন করলে আরপিএমের প্রবলেমটা ঠিক হয়ে যাবে বললো। তো ঠিক আছে, আর থ্রটল বডিটা ক্লিন করে নেবো, আরপিএম প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। আর যেটা টাইমিং চেনের আওয়াজ হচ্ছে বলছিলাম, ওটা নর্মাল, ওটা কোনো মানে আওয়াজ হচ্ছে না। আর বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি করছে বাইরে, এখন বেরোতে পারবো না আমরা, বৃষ্টিটা থামুক। তো দেখলে তোমরা, কালকে আমি গেছিলাম বাজাজের সার্ভিস সেন্টারে টালিগঞ্জে। মানে আমার একটা ডাউট ছিল যে টাইমিং চেন বা টাইমিং চেন টেনশনারের একটা আওয়াজ হচ্ছে, কিন্তু ওরা বললো যে না। তো ওরা জিজ্ঞেস করলো যে গাড়ি গরম হয়ে গেলে কি আওয়াজটা বেড়ে যাচ্ছে? বললাম না, নর্মালি থাকছে, গরম হলে যেমনি হচ্ছে মানে ওতেই স্টে থাকছে, বাড়ছেও না কমছেও না। জিজ্ঞেস করলো যে সকালে স্টার্ট করার পর আওয়াজটা হচ্ছে না কেন? বললাম সকালে স্টার্ট করার পর হচ্ছে না, গরম হওয়ার পর হচ্ছে। তাহলে বললো যে কোনো অসুবিধা নেই, এটা নর্মাল ব্যাপার, হতেই মানে এরকম সাউন্ডটাই এরকম, কিছুই হয়নি। তো তারপর বললাম যে আমার যখন আইডিয়াল স্পিডে থাকছে গাড়ি, যখন পিক আপ কিছু দিচ্ছি না, তখন মনে হচ্ছে যেন আরপিএমটা মাঝে মাঝে হালকা একটু মিসিং হচ্ছে, ড্রপ হচ্ছে, মানে কয়েক মিলি সেকেন্ডের জন্য হালকা ড্রপ হয়ে গেল। জিজ্ঞেস করলো যে থ্রটল বডি ক্লিন হয়েছে নাকি, 8,500 চলে গেছে। বললাম না এখনও হয়নি। বললো থ্রটল বডিটা ক্লিন করে নিলে প্রবলেম সলভ হয়ে যাবে। সবসময় দেখিয়েছিলাম, তাও একবার দেখিয়ে নিলাম, মানে 200% কনফার্ম হয়ে গেলাম। এবার একটা রিল্যাক্স, নাহলে মনটা এটা কুতকুত করে যে কিছু হলো না কি, মানে শান্তি মতো বেরোনোর উপায় নেই। বাইক পরে যে একটু ওই জুতো ফুতো পরে বেরোবো, জুতো পরারও উপায় নেই, ক্রক্স পরে বেরোতে হয়েছে। দেখো কিছু করার নেই, কালকে জুতো পুরো একদম চ্যাপচ্যাপে ভিজে গেছে। এইসব চটি পরে বাইক চালানো উচিত না সেফটির দিক থেকে, কিন্তু কিছু করার নেই ও বৃষ্টির দিনে। 520। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে তোমাদের যেমন বললাম একটা নতুন গাড়ি রিভিল হবে, তাই তো? ওখানে সোলাঙ্কি দাঁড়িয়ে আছে, ওটা নাম্বার প্লেট লাগাতে যাবো, আর তোমাদের গাড়িটা দেখাচ্ছি এবার, চলো। তো এটাই হলো সোলাঙ্কি ব্র্যান্ড নিউ হন্ডা ডিও 110 তো 110 সিসি, 110 সিসি। কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে জানিও। হন্ডা ডিও নিউ মডেল। চালাবি তো তুই? ঠিক আছে, আমি পেছনে বসি আজকে। আসছি চলা। তো এখন আমি পেয়ে গেছি সোলাঙ্কি স্কুটি আমার হাতে। এখন যাচ্ছি আমরা কোথায়? এখন যাচ্ছি আমরা নাম্বার প্লেট লাগাতে।
তো এই রাস্তাই তো মনে হচ্ছে, হ্যাঁ এটা দিয়েই ঢুকেছিলাম মনে হয়। আর বেশি দূর থেকে কিনিস নি, ওটা কোন জায়গায় জানো নামটা? হ্যাঁ বাঘাযতীন। তো গাড়িটা বাঘাযতীন দিয়ে কেনা হয়েছে, বেশি দূর না এখান থেকে, কিন্তু গলি গলি দিয়ে যেতে হচ্ছে কারণ এখন নাম্বার প্লেট নেই। তোর মেসেজ এসে গেছে না? হ্যাঁ মেসেজ এসে গেছে নাম্বারের, যেহেতু নাম্বার প্লেট নেই আস্তে আস্তে যাচ্ছি ভেতর ভেতর দিয়ে। হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে গাড়ির পুজো করে নিয়ে গেছিলো। হ্যাঁ তার মানে ঠিক আছি, ঠিক রাস্তায় আছি। এর মধ্যেও অ্যাভারেজ দেখায় কত কত লিটারে কত যাবে, কিন্তু ডমিনারে দেখায় না, একটা ঝামেলা। দেখালে ভালো লাগতো। হ্যাঁ ওই দেখো সামনে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, 4টে 5টা। হ্যাঁ লালু সবে এখন গাড়ি 30 কিলোমিটার চলেছে। কেমন লাগছে? এতদিন আমার গাড়িতে বসেছিস, এখন নিজের গাড়িতেই নিজের পেছনে বসেছিস। হ্যাঁ ধরবে না কেউ। ওকে জানে না আমি কোথা দিয়ে নিয়ে যাবো। আসার সময় ওই রাস্তা দিয়ে এসেছি কিন্তু ভুলে গেছে। এখানে আমাদের নাম্বার প্লেট লাগাবে এখন। এখন আমরা ওয়েলিংটন যেতে পারি, কারণ ক্র্যাশ গার্ডটা লাগাতে এখন জানি না, এখন নাম্বার প্লেটটা লাগাব, তারপর এখানে কয়েকটা জায়গায় খোঁজ নেবো, যদি না পাই তাহলে ওয়েলিংটন যাবো। তো এখানে আমাদের নাম্বার প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো প্রবলেম একটাই হচ্ছে যে, তো নাম্বার প্লেট গার্ডটা দেখা, এটা দেখা। তো এই যে ফ্রেমটা নিয়েছিলাম এটা মানে সামনে ঠিক আছে, কিন্তু পেছনে যখন বসাচ্ছে তখন এই নাম্বার প্লেটের সাইডে এই যে পুরো একদম মানে জায়গাটা আছে, এটার জন্য এই নাম্বার প্লেট গার্ডটা ঠিকমতো বসছে না। তো যখন তখন খুলে যাবে। আর সামনে জায়গা আছে যেহেতু, সেই জন্য পারফেক্টলি বসে গেছে, কিন্তু ওটার জন্য বসছে না। ওটার জন্য মানে শোরুম থেকে যেই গার্ডটা ওরা লাগিয়ে দেয় সেই গার্ডটা মানে তখন যদি বলে দিত সেই গার্ডটাই লাগিয়ে নিতাম। তো এই গার্ডটা বেকার পাঞ্চ করা হয়ে গেছে, তারপর আর কিছু করা যাবে না। তাই জন্য এখানে এসেছি মোটোমোর স্পিড স্টপ, যেখান দিয়ে আমি গাড়ির কাজ করাই বাইকের। তো ওখান থেকেই বাইকেরটাও ওরকম করেই লাগানো, যে রিপিট লাগানো হয়ে গেছিলো, তারপর ডিল করে রিপিটটা বার করে ফ্রেমটা লাগিয়ে নাট দিয়ে সেট করা আছে, মানে অ্যালেঙ্কিওয়ালা নাট দিয়ে সেট করা আছে। তো হ্যাঁ তো এটাতেও অমনি কিছু করবো, মানে এটা রিপিটটা আবার খুলে অ্যালেঙ্কি দিয়ে, মানে এই গার্ডটা লাগানোর পর তারপর অ্যালেঙ্কি দিয়ে লাগাতে হবে। তো লাগিয়ে নেই, তারপর দেখাচ্ছে। আর আশেপাশে খুব আওয়াজ হচ্ছে, তাই তো? কেমন লাগছে চালিয়ে এখন? কারণ অনেকটা, হ্যাঁ এখনো হাত তাড়া করতে হবে, অনেকটা হয়ে যাচ্ছে। তাও তো এটা লাগাতে হবে। এবার রিপিটটার উপর ডিল করে রিপিটটা বার করবে, এটা আবার বন্ধ করছে। নতুন গাড়ি তো তাই আমি কাজ করছে, দেখতে পাচ্ছেন। নাম্বার প্লেট গাড়ি, তো এই ধরনের নাম্বার প্লেট গার্ডটা লাগিয়েছি। ওটা পেছনটা পুরো মানে প্লেটের মতো করা আছে, তাই জন্য এতে বসে গেছে, কভারের মতো না। হ্যাঁ এটা সাপোর্টও আছে, প্লাস ওটা ভালো। ওটা কিনলাম বেকার। আর আমার স্কুটিতে লেগে যাবে এগুলো, আমার স্কুটিতে কাজ চলে যাবে, সে আমার জন্যই কিনেছিলাম। পেছনেরটা বাকি আছে, এখন করবে পেছনেরটা। এবার দেখো পেছনের নাম্বার প্লেটটা একদম পারফেক্টলি ফিট হয়ে গেছে। তো এবার আমরা যাবো বাইপাস ধাবা, গিনিরা আসবে, গিনি একাই আসবে মনে হয়। তো যাই বাইপাস ধাবা যাই, আরও ও দুটো ফ্রেন্ড আসবে। তোমরা দেখেছিলে আগের বার ব্লগের রাইডে, দেখেছিলে আগের ব্লগের রাইডটায় যে দুজন গেছিলো, ওরা দুজন আসছে। চলো বাইপাস ধাবার দিকে যাই। তার আগে ওর গাড়ির পেপারগুলো জেরক্স করাতে হবে, তারপর যাবে। কারণ আমার গাড়ির কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ। আমার না, তোর সরি, গাড়ির কাজ কমপ্লিট। পেছনে নাম্বার প্লেটে এটাও লেগে গেছে, ফ্রেমটা, হেলমেটটা ধর একটু, আর সামনেরটাও লেগে গেছে, অ্যালেঙ্কি দিয়ে লাগানো আছে, দেখতে পাচ্ছ। একদম মানে পারফেক্টলি ফিটিং হয়ে গেছে, পেছনে সাপোর্টও আছে অনেকটা ভালো। তো ঠিক আছে, যাওয়া যাক এবার। ঠিক এবার আমরা কোথায় যাবো? মলির ফুয়েল সিস্টেম ক্লিনারটা কিনলাম আজকে, এটা গাড়িতে ঢালবো যাতে ফুয়েলের মানে লাইনটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আর যেটা ইউজ করি তারপর তোমাদের বলবো যে এটার একটা রিভিউ বানাবো, অ্যাডভান্টেজটা কি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। সেটা জানার জন্য কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে বলবে যে
তোমরা জানতে ইচ্ছুক নাকি। ওটা 5 থেকে 10 লিটার তেলের মধ্যে দিতে হয়, মানে ট্যাঙ্ক ফুল করেই বেসিক্যালি দিতে হয়। এদিকে আর খালি আমি ফ্ল্যাশটাও দেখতে পাবো না ওটা দিয়ে দিলাম। এটা আমার স্কুটিতে ট্রাই করেছিলাম, ওতে রেজাল্ট ভালো পেয়েছি। এবার বাইকে করবো। এতে কী হয়, কার্বোরেটার, যে গাড়িতে কার্বোরেটার আছে কার্বোরেটার, না হলে যে গাড়িতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আছে সেই গাড়িতে মানে লাইনটা, ফুয়েল লাইনটা পুরো ক্লিয়ার হয়ে যায়। এই কত ছিল রে, কাঁচকলা, চিচিঙ্গে, ঝিঙে, পেঁপে, পুঁই শাক। এখন গাড়িটা কোল্ড স্টার্ট দিই।